জবাব দাও, তুমি মার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়েছো? আমাকে তোরা কাশি পাঠিয়ে দে, আমি আর এ বাড়িতে থাকবো না। বউয়ের লাঠি যেটাকে, আমি আর এ বাড়িতে থাকবো না। কি কথা বলছো না যে? ঠাকুরপো, তুমি চুপ করো। তোমার আশকারা পেয়ে ও আজ মাকে অপমান করার সাহস পেয়েছে। নইলে নইলে আগে তো এরকম ছিল না। এই তো ঋতু এসেছে, ওকেই জিজ্ঞেস কর না তুই। কি হলো? জবাব দাও। হ্যাঁ, কেড়ে নিয়েছি। যাও, মায়ের পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, ক্ষমা আমি চাইতে পারবো না। কি পারবে না? কি করলে ঠাকুরপো? দে, খুব করে দে, দে না, খুব করে দে। ক্ষমা তোমাকে চাইতেই হবে, নইলে ঘাড় ধরে চাওবো। বললাম তো, উনি এর মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন, সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে আমিও ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি। শুনলি পোড়া মুখের কথাটা, শুনলি একবার? আমি শেষবারের মতো জানতে চাইছি, তুমি মায়ের পা ধরে ক্ষমা চাইবে কিনা, নইলে কিন্তু আমি আবার মারবতি পা। ঠাকুর, তুমি আমার স্বামী, একবার কেন 10 বার তুমি আমার গায়ে হাত তুলতে পারো, কিন্তু ও পায়ে আমার হাত একবারও পড়বে না। দীপা, তুমি যদি মায়ের পা ধরে ক্ষমা আজ না চাও, তাহলে কিন্তু পৃথিবীর কেউ তোমাকে এসে আজ বাঁচাতে পারবে না। আমি ঘাড় ধরে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। ক্ষমা আমি চাইতে পারবো না। তুমি ক্ষমা চাইবে না? না। না। স্কাউন্ডার, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো? বর্দা, আমার হাত ছেড়ে দাও। আজ এই বাড়িতে আমার মাকে অপমান করা হয়েছে। আমি কিন্তু আজ বড় ছোট কিচ্ছু মানবো না। তোমার গায়ে হাত উঠে যাবে। কি বললি তুই? তোর এত বড় স্পর্ধা? রাস্কাল, রাস্কাল, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ? চল যাও। বল, বউয়ের গায়ে হাত তুলবে? বল, বউয়ের গায়ে হাত তুলবে? দিদি, দাদা না, দাদা ছেড়ে দিন, দাদা। বল, বল, কি করবে? তুমি ঘরে যাচ্ছ? আমি কিছু বলি না বলে ওরা ভেবেছে তুমি তোমার বউকে শাসন করো না বলে অন্যরা তাদের বউকে শাসন করবে না। শুনছেন, আমি যে এতদিন চুপ করে থেকেছি সেটা কম রোজগার করি বলে নয়। চুপ করে থেকেছি ওই অন্ধ অসহায় লোকটার কথা ভেবে, যে তার জীবনের সমস্ত আলো তোদের সংসারে বিলিয়ে দিয়ে আজ নিজে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। এর জন্য চুপ থেকেছিস? এই কম টাকা রোজগার করে চুপ না থেকে কি করবি? মা, কম টাকা রোজগার করে যদি অপরাধ হয়, আমি মানছি আমি অপরাধী, কিন্তু আমার সেই অপরাধের সাজা কি তোমরা আমায় দাওনি? দিনরাত তোমরা আমার এই বউটার উপর অত্যাচার করো। রাতে সে বালিশে মুখ ঢেকে কাঁদে, আর আমি তার স্বামী হয়ে মুখ বুজে তা সহ্য করি। আচ্ছা মা, একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় সাজা কি হতে পারে বলতে পারো? বলো না। আমি তোকে সাবধান করে দিচ্ছি তনু, ফের যদি এর গায়ে হাত তুলবে আমি তোর হাত দুটো ভেঙে গুঁড়িয়ে দেবো। আমার মাকে যদি কেউ অপমান করে, তাকে আমি ছাড়বো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো, তুমি কি তাকে ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না, মাকে জিজ্ঞেস করো না, মা তোমার মা কিনা। কি গো, তুমি আমার মা নও? বলো না, তুমি আমার মা নও? না, আমি কেন তোর মা হতে যাব? তোর মতো অজাত ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিকই, তুমি ঠিকই বলেছ গিন্নি। তুমি ওকে পেটে ধরবে কি করে? তোমার পেটটা তো কয়লার খনি, ওখানে শুধু কয়লা জন্মায়।
সোনা জন্মায় সোনার গনিতে। ঠিক আছে ঠিক আছে, তোমার সোনা নিয়ে তুমিই থাকো। আজ থেকে ও আর ওর বউয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রইল না। ওরা যেন কোনোদিন আমাকে মা বলে না ডাকে। বেশ, ডাকবো না, কিন্তু মা, ছেলেবেলা থেকে তোমায় আমি মা বলে ডেকে এসেছি। তোমার যদি কখনো আমার প্রয়োজন হয়, তুমি আবার ডেকো মা। তোমায় ডাকবো কেন? আমরা দু ভাই আজই কি করতে, আমাদের মাকে আমরাই দেখতে পারবো। কিরে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? হ্যাঁ? আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাব। এসো এসো।